প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আফরোজ খান মডেল স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে ধন্যবাদ। বিগত ক্লাসে আমি তোমাদেরকে 17 নম্বর পর্যন্ত অঙ্কগুলি করিয়েছি অনুশীলন 2.3-এর। আজকে করব 18 নম্বর থেকে 18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্ক অনলাইন ক্লাসে সবাই সাথে বই রাখবে, কারণ অঙ্কের সবগুলি ডাক লিখে এখানে করানো সম্ভব না, এতে সময় বেশি লাগবে। পরে দেখো আমরা 18 নম্বর ডাকটা তোমরা সবাই লক্ষ্য করো। 120 কেজি চালে 10 জন লোকের 27 দিন চলে। 10 জন লোকের 45 দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন হবে? তাহলে 10 জন লোকের 45 দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন হবে? এখানে চালের পরিমাণ চাইছে, আর চালের পরিমাণটা অবশ্যই শেষে লিখতে হবে। তাহলে প্রথমে আমরা লিখব 10 জন লোকের 27 দিন চলে 120 কেজি চালে। 10 জন লোকের 27 দিন চলে 120 কেজি চলে। অতএব একজন লোকের, একজন না তো 10 জন লোকের একদিন চলে। তাহলে একদিন যদি চলে, তাহলে এখানে একজন লোক চাল কিন্তু কম খাবে, আর যদি কম যদি খায় তাহলে কিন্তু তার চালের পরিমাণ কম লাগবে। তাহলে এখানে ভাগ হবে, 27 দিয়ে ভাগ হবে এখানে এত কেজি চাল। পরে এখানে লিখবো সুতরাং 10 জন লোকের কত দিন, এখানে কিন্তু দিয়ে দিচ্ছে 45 দিন। 10 জন লোকের 45 দিন চলে, তাহলে এটা গুণ হবে 45 গুণ 120, নিচে হবে 27 এত কেজি চাল। পরে এটা আমরা কাট দিব, এখানে 5 নং 45, 3 নং 27, পরে 3 দিয়ে কাট যায়, 3 4 12 আর 0 40, 5 40-এর 200 এত কেজি চাল। তাহলে 10 জন লোকের 45 দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন হবে? তাহলে কত কেজি চাল প্রয়োজন হবে? অতএব লিখব সুতরাং চালের প্রয়োজন $200 কেজি। এটা উত্তর। আমাদের 18 নম্বর অঙ্ক শেষ। 18 নম্বর অঙ্কের আনসার হবে চালের প্রয়োজন 200 কেজি। তাহলে মোট 200 কেজি চালের প্রয়োজন হয়। পরের 19 নম্বর অঙ্ক। আমরা মেন বই থেকে অবশ্যই 19 নম্বর অঙ্কের ডাকগুলি ভালো করে দেখব। 19 নম্বর অঙ্কের ডাক আছে 2 কুইন্টাল চালে 15 জন ছাত্রের 30 দিন চলে। ওই পরিমাণ চালে 20 জন ছাত্রের কত দিন চলবে? ওই পরিমাণ মানে কি? ওই 2 কুইন্টাল চালই লাগবে, অর্থাৎ 2 কুইন্টাল চালে 15 জন ছাত্রের চলে 30 দিন। 2 কুইন্টাল চালে 15 জন ছাত্রের চলে, 15 জন ছাত্রের চলে 30 দিন। অতএব 2 কুইন্টাল চালে একজন ছাত্রের চলে
তাহলে 2 কুইন্টাল চালে একজন ছাত্রের বেশি দিন চলবে, বেশি দিন চললে এখানে গুণ হবে এত দিন। 15 জন ছাত্র যদি 30 দিন চলে তাহলে নিশ্চিত একজন ছাত্রের অনেক আর বেশি দিন চলবে, আর যদি বেশি দিন চলে তাহলে কিন্তু গুণ হবে এখানে, আর কম দিন চলে ভাগ হবে। পরে ওই পরিমাণ চাল, ওই পরিমাণ মানে কি 2 কুইন্টাল চাল, 2 কুইন্টাল চাল এখানে বলা হয়েছে যে ওই পরিমাণ চালে 20 জন ছাত্রী কতদিন চলবে। ওই পরিমাণ মানে কি আবার এই 2 কুইন্টাল চালেই 20 জন ছাত্রের চলে এতদিন। পরে এখানে কাটা যাবে 10 দিয়ে কাট গেলে এটা 30 হবে, 10 দিয়ে কাট গেলে 2 হবে, পরে এটা কাট যায়, সরি কাটা যাবে না, নিচে 2 হবে আর উপরে 3 পূর্ণক 45, 3 পূর্ণক 45 হবে এত দিন, এত দিন। পরে এটা আবার এই সমস্ত করলে আমরা সমস্ত এই যে আমরা করে ফেলব এত দিন। এটা তোমরা সবাই সমস্ত করতে পারবে। 45 এটা ভাগ দিতে হবে, ভাগ পরে ভাগ শেষ হবে এর উপরে আর ভাগ করলে এটা হবে, অর্থাৎ 45 সমস্ত 2 ভাগের 3 দিন। সুতরাং 20 জন ছাত্রের চলে এতদিন। এটা উত্তর। তো সুতরাং 20 জন ছাত্রীর চলে 22 সমস্ত 2 ভাগের 1 দিন। তাহলে 19 নম্বর অঙ্ক আমাদের শেষ। এখন আমরা 20 নম্বর অঙ্ক করব। বিশ নাম্বার, প্রথমে আমরা ভালোভাবে অঙ্কের ডাকগুলি খুব সুন্দর করে লক্ষ্য করতে হবে। 20 জন ছাত্র বাস করে এমন ছাত্রাবাসে যেখানে সপ্তাহে পানির প্রয়োজন হয় 625 গ্যালন, সপ্তাহে 900 গ্যালন পানিতেও কতজন ছাত্র প্রয়োজন মেটাতে পারবে। তাহলে এখানের কতজন ছাত্র, অর্থাৎ ছাত্র সংখ্যা চাইছে যে কতজন ছাত্র প্রয়োজন মেটাতে পারবে। তাহলে এখানে আমাদের ছাত্রের সংখ্যা শেষে দিতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব 625 গ্যালন পানির প্রয়োজন হয় 25 জন ছাত্রী। 625 প্রয়োজন মেটাতে পারে 25 জন ছাত্র, 25 জন ছাত্র। তাহলে এখানে লিখব, সুতরাং 1 গ্যালন পানির প্রয়োজন মেটাতে পারে কতজন ছাত্র। 1 গ্যালন, তাহলে কম হবে, কম হলে ভাগ হবে এত জন ছাত্র। সুতরাং পরে আছে কত 900 গ্যালন, 900 গ্যালন পানির প্রয়োজন মেটাতে পারে 900 গ্যালন, এটা গুণ হবে 25 গুণ 900, নিচে হবে 625। তাহলে 625
এটা কাটাকাটি যাবে। 25 60-এর মধ্যে 62 মাঝখানে কতবার যায়? 25 দুগুণে 50, 62 থেকে 50 বাদ দিলে কত থাকে? 12 থাকে। 12 এদিকে ধরলে হবে 125। 125-এর মধ্যে 25 যাব 5 বার, ব্যাস। পরের 25 90-এর মধ্যে 900-এর মধ্যে কতবার যায়? আমরা এটা যদি একটু দ্রুত ভাগ করে ফেলি, নয় 25 2 5 36। আবার এটাতে ভাগ দিলে 36 হবে, অর্থাৎ 36 জন। তাহলে এখন আমরা লিখব যে 900 গ্যালন পানিতে কতজন ছাত্র প্রয়োজন মেটাতে পারবে? অতএব 900 গ্যালন, সুতরাং 900 গ্যালন পানিতে প্রয়োজন মেটাতে পারে এতজন ছাত্র। প্রয়োজন মেটাতে পারে 36 জন এতজন। তাহলে আমরা লিখলাম সরি গ্যালন লিখছি না, এখানে গ্যালন লিখতে হবে। 900 গ্যালন পানিতে 900 গ্যালন পানিতে প্রয়োজন মেটাতে পারে 36 জন ছাত্র। 36 জন ছাত্র, এটাই উত্তর। তাহলে আমাদের 20 নম্বর অঙ্ক শেষ। 20 নম্বর অঙ্ক আনসার হলো 36। পরে আমরা করব 21 নম্বর অঙ্ক। একুশ নম্বর অঙ্কের 9 জন শ্রমিক একটি কাজ 18 দিনে করতে পারে। ওই কাজ 18 জন শ্রমিক কত দিনে করতে পারবে? এখানের দিন চাইছে। আমরা 21 নম্বর অঙ্কটার 21 নম্বর অঙ্কের, তাহলে এখানে দিনের পরিমাণ চাইছে, আমরা দিন শেষে লিখব। 9 জন শ্রমিক একটি কাজ করে 18 দিনে। 9 জন শ্রমিক একটি কাজ করে 18 দিনে। 9 জন শ্রমিক একটি কাজ করে 18 দিনে। তাহলে সুতরাং একজন শ্রমিক একটি কাজ করে, তাহলে 9 জন শ্রমিক যদি একটি কাজ 18 দিনে করে, তাহলে একজন শ্রমিক ওই কাজটা করতে কত দিন লাগবে? নিশ্চিত বেশি দিন লাগবে, আর বেশি দিন হলে গুণ হবে। 9 অর্থাৎ 18 গুণ 9, এত দিন। পরে সুতরাং এখানে আরও কতজন আছে? এখানে আছে 21 নম্বরের 18 জন। আবার আছে যে ওই কাজ 18 জন শ্রমিক কত দিনে করতে পারবে? তাহলে এখানে আছে 18 জন শ্রমিক একটি কাজ করে 18। তাহলে কি ভাগ হবে? ভাগ হলে নিচে হবে
18 আর উপরে হবে 18 গুণ 9, অর্থাৎ 18টা কাট যাবে এতদিন, অর্থাৎ এখানে হবে কত 9 দিন। দিন 21 নম্বর অঙ্ক। 21 নম্বর অঙ্ক, তাহলে কত দিনে করতে পারবে? তাহলে 9 দিনে করতে পারবে। ওই কাজ 18 জন শ্রমিক কত দিনে করতে পারবে? এখন লিখবো যে সুতরাং ওই কাজ মানে কি কাজটি, এখানে কাজটি লিখি, সুতরাং কাজটি কাজটি 18 জন শ্রমিক করতে পারে 9 দিনে। এটা উত্তর। তাহলে সুতরাং কাজটি 18 জন শ্রমিক করতে পারে 9 দিনে। তাহলে আমাদের 21 নম্বর অঙ্ক শেষ। একুশ নম্বর অঙ্ক শেষ। এখন আমরা 22 নম্বর অঙ্ক করব। একটি বাঁধ তৈরি করতে 360 শ্রমিকের 25 দিন সময় লাগে। 360 শ্রমিকের 25 দিন সময় লাগে। 18 দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে? তাহলে এখানে অতিরিক্ত শ্রমিক লাগবে, অর্থাৎ শ্রমিকের সংখ্যা চাইছে। তাহলে আমরা শ্রমিকের সংখ্যা শেষে দিব যে 22 নম্বর। 25 দিনে শ্রমিকের সংখ্যা চাইছে, তাহলে আমরা দিন লিখব যে 25 দিনে বাঁধটি তৈরি করতে পারে 360 জন শ্রমিক। 25 দিনে বাঁধটি তৈরি করতে পারে, বাঁধটি তৈরি করতে পারে 360 জন শ্রমিক। তাহলে সুতরাং এক দিনে বাঁধটি তৈরি করতে পারে, তাহলে 25 দিনে বাঁধটি তৈরি করতে পারে 360 জন শ্রমিক। এখন এখানে যদি আমরা দিনের সংখ্যা যদি কম দিয়ে ফেলি, অর্থাৎ একদিন দেই, তাহলে কিন্তু এখানের শ্রমিকের সংখ্যা বেশি লাগবে। এই জন্য এখানে গুণ হবে 660 গুণ 25, এত জন শ্রমিক। পরে লিখব সুতরাং 18 দিনে, তাহলে কি এখানে পরে বলছে যে 18 দিনে বাঁধটি তৈরি করতে পারে। কত নম্বর? 22। হ্যাঁ, 18 দিনে, ঠিক আছে, 18 দিনে। পরে 18 দিনে, তাহলে এখানে দিন অর্থাৎ শ্রমিকের সংখ্যা তাহলে কম লাগবে, আর কম হলে ভাগ হবে, নিচে হবে 18, এত গুণ এত। 18 দিয়ে কাট দিব, 18 দিয়ে কাট দিলে 18 দুগুণে 36, আর থাকবে 0, অর্থাৎ 20।
18,360 কাট দিলে 20 হয়। পরে আবার 20 দিয়ে গুণ দিব, 2 দিয়া 25 গুণ দিলে হবে 50, আর এই 0 এই লিখে ফেলব, অর্থাৎ 500 জন শ্রমিক। তাহলে এখানে 500 জন শ্রমিক 18 দিনে বাড়তি তৈরি করতে পারে। তাহলে এখানে কিন্তু প্রথমে কিন্তু এতজন শ্রমিক কিন্তু বাড়তি তৈরি করতে পারে 360 জনে, এখন কিন্তু শ্রমিক কত 500 জন। তাহলে এখানে অতিরিক্ত শ্রমিক কতজন আমাদেরকে এখন লিখতে হবে। এখানে চাইছি যে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে, এখন লিখব। সুতরাং অতিরিক্ত শ্রমিক লাগবে, সুতরাং অতিরিক্ত শ্রমিক লাগবে, অতিরিক্ত শ্রমিক লাগবে 500 বিয়োগ 360, এত জন। পরে বিয়োগ করলে থাকে 0, 4 আছে কত হইলে 10 হবে, 6 আছে কত হইলে 10 হবে, 4 হইলে হাতের 1, 140 জন। তাহলে অতিরিক্ত শ্রমিক লাগবে 140 জন। আচ্ছা যাক, পরে আমরা আর উপরের লাইনে লিখি। এখানে আনসার লেখা যায়, অথবা লেখা যায় যে সুতরাং অতিরিক্ত শ্রমিক লাগবে 140 জন। এটা উত্তর। আজকে তোমাদের এ পর্যন্তই ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা টেস্ট থেকে অঙ্ক শুরু করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।